আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা জানেন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির ১০৪তম সিপাহীর যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে, যার আবেদন এ মাসের ৪ তারিখে শুরু হবে, যা কিনা চলবে ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ পর্যন্ত। সো এই আবেদন ফর্মটি আপনি অনলাইনে কিভাবে পূরণ করবেন, কিভাবে আবেদন ফর্মের পূরণের যে টাকাটা আছে পরীক্ষার ফি ৫৬ টাকা আপনি জমা করবেন, সব কিছু কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর আপনারা যারা বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির জন্য চূড়ান্ত সাজেশন পেতে চান লিখিত ও ভাইভা পরীক্ষার জন্য, দেখতেই পাচ্ছেন আমার কাছে বর্ডার গার্ড বিজিবির চূড়ান্ত সাজেশন আছে ১০৪তম ব্যাচের জন্য। এটি উত্তর সহ আছে, আপডেট চূড়ান্ত সাজেশন। যারা এই সাজেশনটা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া এই নাম্বারটাতে ১০০ টাকা সেন্ড মানি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বললেই হবে। আমি সাথে সাথে চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটা উত্তর সহ আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবো। মনে রাখবেন, আমাদের এই সাজেশনটা কিন্তু এই যে কোটা আন্দোলনের সপক্ষে যে ঘটনাগুলো ঘটে গেছে সেগুলো সম্বন্ধেও কিন্তু বিস্তারিত আকারে আপনারা এখানে পেয়ে যাবেন। সো এটা একটি আপডেট চূড়ান্ত সাজেশন। তো চলুন কথা না বেরিয়ে আমরা মূল আলোচনায় আসি। তো আপনারা জানেন প্রতি বছর কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির সিপাহীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ প্রার্থী উভয় কিন্তু আবেদন করতে পারে। সো আবেদনের ক্ষেত্রে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে আপনাদের উচ্চতা হতে হবে ৫ ফুট ৬ ইঞ্চি এবং নারী প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা হতে হবে ৫ ফুট ২ ইঞ্চি এবং ওজনের ক্ষেত্রে পুরুষ প্রার্থী হচ্ছে ৪৯ কেজি এবং নারী প্রার্থী হচ্ছে ৪৭ কেজি। ঠিক আছে। আর আবেদনের ক্ষেত্রে আপনার বয়সটা হতে হবে ৩/৮/২০২৫ তারিখ ধরে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। সো যাদের এর মধ্যে জন্ম তারিখ তারা কিন্তু অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। সো আবেদন করার জন্য কয়েকটা জিনিস আপনাকে সাথে নিতে হবে। এক হচ্ছে আপনার ছবি, ২ আপনার বাবা মার এনআইডি কার্ডের কপি, ৩ হচ্ছে আপনার এনআইডি কার্ডের কপি এবং এসএসসি ও এইচএসসি পাশের প্রয়োজনীয় ডকুমেন্টগুলো কিন্তু আপনাকে সাথে নিয়ে বসতে হবে। ঠিক আছে। আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন মোবাইল ফোন দিয়ে আবেদন না করে কম্পিউটারের মাধ্যমে আবেদন করার। যদি মোবাইল ফোন দিয়ে আবেদন করতে চান সেক্ষেত্রে দেখা যায় কি ছবির সাইজ অনেক সময় মেলে না, সেক্ষেত্রে সাইন আপ করতে প্রবলেম হয়। আপনারা চেষ্টা করবেন কম্পিউটারের মাধ্যমে আবেদন করার। তো যেহেতু এখনও আবেদন শুরু হয়নি, আজকে মাত্র ২ তারিখ, আবেদন শুরু হবে ৪ তারিখ থেকে। সো আপনাদের দেখানোর স্বার্থে গত বছরের আমার ভিডিও রেকর্ডিং করা ছিল। অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই এখনও তো আবেদনও শুরু হয়নি, আপনি কিভাবে দেখালেন? তাদের আশা করি উত্তরটা আপনারা পেয়ে গেছেন। বন্ধুরা, মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে গুরুত্বপূর্ণ নোটিশ দেবো, সেটা হচ্ছে আপনারা যারা এখনও বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের নিয়োগ বিরতিতে আবেদন করেন নাই তাদের জন্য সুখবর হচ্ছে এটার কিন্তু আবেদন ডেটটা বাড়ানো হয়েছে। মূলত এটি শুরু হয়েছে ২১শে ডিসেম্বর ২০২৪ সালে, যা এই মাসের ২৪ তারিখ পর্যন্ত, মানে ফেব্রুয়ারির ২৪ তারিখ ২০২৫ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে। সো যারা আবেদন করেন নাই এটা কিন্তু শেষ সুযোগ। প্রতি বছর কিন্তু জাস্ট একবারই এই সার্কুলারটি প্রকাশিত হয়। যারা মিস করেছেন অতি দ্রুত গতিতে আবেদন করবেন। তো চলুন আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে যাব। প্রসেসটা কিন্তু একই, আগের মতো থাকবে, শুধু পেমেন্টের ক্ষেত্রে আগে ছিল ১১১ কি ১২ টাকা, এবার শুধু ৫৬ টাকা হবে, এতটুকুই কম বেশি। বাকি টোটাল প্রসেসটা কিন্তু আগের মতোই আছে। তো চলুন আমরা এখন কম্পিউটার স্ক্রিনে যাই, গিয়ে দেখে নিই বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির সিপাহী জিডিতে কিভাবে আবেদন করতে হবে। বন্ধুরা, আমরা কিন্তু কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। যেমনটা দেখতে পাচ্ছেন, এখানে প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজার নিয়ে গুগলে যাবেন। গুগলে গিয়ে আপনাকে সার্চ করতে হবে joinborderguard.bgb.gov.bd। প্রথমে আপনাকে এটা সার্চ করতে হবে। এটা সার্চ করার পর দেখবেন প্রথমে একটা অপশন চলে আসবে বিজিবি হোম বা বর্ডার গার্ড বাংলাদেশ, এটা হচ্ছে তারা আবেদনের পোর্টাল। সো এখানে এসে আমাদেরকে এই লিঙ্কটাতে ক্লিক দিতে হবে। এই লিঙ্কে ক্লিক করার পর দেখবেন যে আপনাকে অটোমেটিকলি বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির যে ওয়েবসাইট যেখানে ঢুকে আপনি আবেদন করবেন সেখানে আপনাকে নিয়ে যাবে। সো চলমান নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশের যে চলমান নিয়োগ বিজ্ঞপ্তিটা আছে সেটা কিন্তু এখানে শো করবে। আবেদনের সময়সীমা দেওয়া আছে, বেতন স্কেল দেওয়া আছে, শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, বয়সসীমা দেওয়া আছে। তো এখানে এসে আপনি যদি বিস্তারিত দেখতে চান তাহলে এখানে ক্লিক করবেন। আমাদের বিস্তারিত দেখা অলরেডি কোনো দরকার নাই। সো আমরা আবেদন করুন যে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে অ্যাপ্লিকেশন প্রসেস আছে, আবেদন প্রণালী। সো এটা চাইলে আপনি একটু পড়ে নিতে পারেন, না চাইলে পড়ে নেওয়ার দরকার নাই। সেখান থেকে আপনারা এগিয়ে যান বাটনে ক্লিক করবেন। এগিয়ে যান বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমি কি বিজিবিতে আবেদনের জন্য যোগ্য এরকম একটা অপশন আসবে। সো এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো আপনি হাঁ করে দেবেন। আমি সবগুলো হাঁ করে দিচ্ছি, আপনারা চাইলে একটু পড়ে দেখতে পারেন। ঠিক আছে। সো আমি হাঁ করে দিলাম। দেওয়ার পর এখানে যোগ্যতা পরীক্ষা একটা অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর কিন্তু এখানে বলা আছে আপনি বিজিবিতে আবেদনের জন্য যোগ্য, ইউ আর এলিজিবল টু অ্যাপ্লাই। আবেদনের জন্য রেজিস্ট্রেশন করুন। সো আবেদনের জন্য আপনাকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। প্রার্থীর ব্যক্তিগত মোবাইল নাম্বার ও ইমেল যদি থাকে তা প্রদান করুন। সো প্রথমে দেখেন এখানে প্রার্থীর মোবাইল নাম্বার চাওয়া হয়েছে, তার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। নাম্বারটি দেওয়ার পর যেহেতু তার কোনো ইমেল অ্যাড্রেস আমি দিতে চাচ্ছি না, আপনারা দিলে দিতেও পারেন নাও দিতে পারেন, দেন যাচাই করুন বাটনে আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার সাথে সাথে কিন্তু তার নাম্বারে
4 সংখ্যার একটা ওটিপি যাবে, যার ওটিপির মেয়াদ থাকবে মাত্র 2 মিনিট। সো এই 2 মিনিটের মধ্যে কিন্তু তার এই ওটিপিটা এখানে এন্ট্রি দিতে হবে। সো আপনারা আপনাদের ওটিপিটা সঠিকভাবে দিয়ে দেবেন। মনে রাখবেন, যদি 2 মিনিটের মধ্যে আপনার কাছে ওটিপি না যায়, সেক্ষেত্রে আপনাকে এখানে কোডটি আবার বাটনে ক্লিক করতে হবে। তার আগে দেখেন এখানে টাইমটা শো করতেছে যে কত মিনিট পর্যন্ত একটা ওটিপির মেয়াদ থাকবে। দেন এখান থেকে যাচাই করুন বাটনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখবেন আপনার অ্যাকাউন্টটি সফলভাবে তৈরি হয়েছে। অনুগ্রহ করে 72 ঘন্টার মধ্যে আপনার ফর্মটি আপনাকে পূরণ করতে হবে। এখানে কিন্তু সুন্দর করে বলে দেওয়া আছে। তার আগে দেখেন এখানে তার যে রেজিস্ট্রেশন ইউজার আইডি এবং তার যে রেজিস্ট্রেশন পাসওয়ার্ড সেটা কিন্তু চলে এসেছে। সো এটা কিন্তু আমাদেরকে ভালোভাবে সংরক্ষণ করে রাখতে হবে, পরবর্তীতে তার এটি প্রয়োজন পড়বে এডমিট কার্ড উত্তোলনের জন্য। দেখেন এখানে একটা বিষয় বলা আছে, এই তথ্যটুকু, এই আইডি এবং পাসওয়ার্ড কিন্তু মোবাইলের মাধ্যমেও তাকে পাঠানো হয়েছে। দেন এখান থেকে আমরা কিছুই করবো না, আমরা লগ ইন পেজে যান, এই বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদেরকে লগ ইন অপশনে নিয়ে আসবে। একটু আগে আমরা যে ইউজার আইডি ও পাসওয়ার্ড পেয়েছি, আমরা এখানে দুটাই বসিয়ে দিয়ে লগ ইন করবো। তো আইডি পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন করুন বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনার এটি সেভ হতে চাবে, সেভ করে নিতে পারেন। সফলভাবে লগ ইন হয়েছে অপশনটা কিন্তু চলে এসেছে। সো এবার আমরা যে কাজটা করবো, দেখেন এখানে পদের নাম চলে এসেছে এবং এডমিট কার্ড নট ইয়াট পাবলিশ, এডমিট কার্ড এখনো রেডি হয়নি, এডমিট কার্ড পরে দিবে তারা SMS এর মাধ্যমে। পেমেন্ট স্ট্যাটাস নট পেইড দেখাচ্ছে। সো আমরা এখন প্রথমেই যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে পেমেন্ট করতে হবে। সো পেমেন্ট করার জন্য আবেদন করতে ফি প্রদান করুন যে অপশনটি আছে, এই অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে একটু কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর দেখবেন পেমেন্ট গেটওয়ে সিস্টেমটা চলে আসবে। সো এখানে দেখেন অটোমেটিকলি কিন্তু লোডিং হচ্ছে। আমাদেরকে বিজিবির যে পেমেন্টস ওয়েব পোর্টাল সেটাতে কিন্তু নিয়ে এসেছে। যেহেতু আমরা পেমেন্ট করব, সো এখানে মোবাইল অপশনটি ক্লিক করব। ক্লিক করার পর আমরা বিকাশে টাকা জমা দিব, যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর আমাদেরকে একটু ওয়েট করতে হবে। এখানে আমাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বার চাওয়া হবে। সো আপনি যে বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকাটি পেমেন্ট করতে চান, আপনাকে সেই নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। আমি নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে কনফার্ম বাটনটি আছে, কনফার্ম বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে আপনার এই নাম্বারে, যে নাম্বারটা একটু আগে দিয়েছে, এই নাম্বারে একটি বিকাশ ভেরিফিকেশন কোড তারা পাঠিয়ে দেবে। সো বিকাশ ভেরিফিকেশন কোডটি গেলে আমরা বিকাশ ভেরিফিকেশন কোডটা এখান থেকে সুন্দর করে দিয়ে নেব। সো বিকাশ ভেরিফিকেশন কোডটা যেন ভুল না হয়, সো আপনারা আপনাদেরটা সুন্দর করে দেখে দিয়ে দেবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর কনফার্ম যে বাটনটা আছে, কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন। কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনার যে বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনি পেমেন্ট করতে চান, সেই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারের পিন নাম্বারটা এখানে চাওয়া হচ্ছে। সো আমি পিন নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করে দেবো। কনফার্ম বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিবে এবং সাথে সাথে আমাদেরকে ওয়েব পোর্টালের মধ্যে আবারও নিয়ে যাবে। সো আমরা একটু অপেক্ষা করি। সো দেখেন অলরেডি চলে এসেছে এবং দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট স্ট্যাটাস পেইড। সো বুঝতেই পাচ্ছেন আমাদের টাকাটা সফলভাবে জমা হয়েছে। সো এখন আমরা পরবর্তী ধাপ অনুসরণ করব। সো আবেদন প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি, আপনার আবেদন সম্পূর্ণ করুন, এই বাটনটায় আমরা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস। সো এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট সফলভাবে সম্পূর্ণ হয়েছে, পেমেন্ট সাকসেসফুলি কমপ্লিটেড। সো আপনার SSC ও HSC তথ্যটা এখানে চাওয়া হয়েছে। সো আমি এখন SSC ও HSC তথ্য দেবো। তার আগে বলে রাখি, এখানে কিন্তু আমরা অলরেডি 3টা ধাপ পার করে এসেছি। যোগ্যতা পরীক্ষা, রেজিস্ট্রেশন, আবেদন, ফি জমা দিয়েছি। এখন আমরা শিক্ষকের যোগ্যতা যাচাই করব, দেন ব্যক্তিগত তথ্য প্রদান করব, তারপর আমরা এডমিট কার্ড ডাউনলোড বিষয় নিয়ে আলোচনা করব। সো এখান থেকে প্রথমে আমরা SSCর বোর্ড সিলেক্ট করে দেবো। সো কুমিল্লা সিলেক্ট করে দেবো। দেওয়ার পর পাশের বছর ওনার হচ্ছে 2018 সাল। দেন তার রোল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের রোল নাম্বারটা এখানে সুন্দর করে দিয়ে দেবেন। সো এরপর তার রেজিস্ট্রেশন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটি আছে সেটা সুন্দর করে এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে তার যেহেতু HSC তথ্য আছে, অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই SSC পাস করেছি, আবেদন করতে পারবো কিনা। সো HSC না পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন না। সো তার HSCর পাশের বোর্ড হচ্ছে কারিগরি বোর্ড। দেন উনি পাস করেছে HSC 2020 সালে। সো আমি 2020 দিয়ে দিচ্ছি। দেওয়ার পর তার রোল নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। আপনারা আপনাদের SSCর রোল নাম্বারটা এখানে সুন্দরভাবে দিয়ে দেবেন, রোল নাম্বার যেন কোনোভাবে ভুল না হয়। দেন এখানে আমি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিচ্ছি, HSCর রেজিস্ট্রেশন নাম্বার। সো আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা সুন্দর করে এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। সো রেজিস্ট্রেশন নাম্বার যেন কোনোভাবে ভুল না হয়। দেন এখান থেকে আমাদের কিন্তু ডাটা দুটা দেওয়া শেষ। এখান থেকে আমরা পরবর্তী ধাপে যান, এই অপশনটিতে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অপেক্ষা করুন, আপনার প্রদত্ত তথ্য জাতীয় শিক্ষা বোর্ড ডাটাবেস হতে যাচাই করা হচ্ছে। সো আমাদেরকে এখানে অপেক্ষা করতে হবে। দেখেন অলরেডি যাচাই শেষ হয়েছে, তার মানে কি তথ্য অটোমেটিকলি চলে এসেছে। তার নাম, পিতার নাম, মাতার নাম অলরেডি চলে এসেছে। বুঝতেই পারছেন যে এই তথ্যটুকু আপনার সরাসরি বোর্ডের সার্ভার থেকে নেওয়া হচ্ছে। তো দেখেন এখানে আপনার ব্যক্তিগত তথ্য প্রদান করুন। সো এখানে এসে আপনার প্রথমে বাবার পেশাটা আপনাকে দিতে হবে। সো এখানে দেখেন কৃষক যে অপশনটা, যেহেতু ওনার পিতা হচ্ছে কৃষক, এই অপশনটা কিন্তু এখানে নাই, ঠিক আছে। তো এখানে যদি না থাকে সেক্ষেত্রে আপনারা এই পেশাগুলো না থাকলে অন্যান্য সিলেক্ট করে দিয়ে আপনি এখানে পিতার পেশাটা বসিয়ে দেবেন, কৃষক দিয়ে দেবেন, ঠিক আছে। পিতা জীবিত আছে,
পিতা কিন্তু বিজিবি সেনাবাহিনী বা নৌবাহিনীতে চাকরি করে না, সো এটা নো করে দেবেন, ঠিক আছে। যাদের করে তারা হ্যাঁ করে দেবেন। এরপর মায়ের পেশা, সো মায়ের পেশা এখানে খুব সহজে গৃহিণী আপনারা পেয়ে যাবেন। তারপর মা জীবিত আছে, সো জীবিত দিয়ে দিয়েছি। তারপর মায়ের পেশা চাওয়া হয়েছে বা পেশার সপক্ষে চাওয়া হয়েছে, মাতা বিজিবি সেনাবাহিনী নৌবাহিনী বা পুলিশের চাকরি করেছে কিনা ইতিপূর্বে, সো এটা না করে দিয়েছে, ঠিক আছে। সো আপন ভাই বোনের তথ্যাদি, এখানে সে প্রার্থীর আপন ভাই ও বোনের সংখ্যা, যেহেতু যার আবেদন করছি ওনারা টোটাল 3 ভাই বোন, সো উনি বাদে কিন্তু 1 ভাই 1 বোন, সো সেক্ষেত্রে আপনারা এখানে 2 দিবেন। আপনারা আপনাদের মতো হিসাব করবেন। এখানে তার ভাইয়ের নাম এবং বোনের নাম উল্লেখ করতে হবে, পেশা উল্লেখ করতে হবে এবং কার উপর নির্ভরশীল সেটা উল্লেখ করতে হবে। আমি ডাটাটা এন্ট্রি করে নিচ্ছি। তো এখানে দেখেন তার প্রথমে আমি ভাইয়ের নাম দিয়েছি, ভাই কিন্তু বেকার, সো পূর্বের পেশা বর্তমান পেশা একই, বাবার উপর নির্ভরশীল, ভাই কিন্তু জীবিত আছে, সো জীবিত দিয়েছি। তারপর ভাই বোন বিজিবি সদস্য কিনা বা বিজিবি অন্যান্য চাকরি করে কিনা সেক্ষেত্রে না করে দিয়েছি। তার বোনের নাম দিয়েছি এখানে মোসাম্মদ শাহিন আক্তার, বোন কিন্তু মৃত, এই কারণে বোনের পেশা অন্যান্য দেওয়া হয়েছে, বাবার উপর নির্ভরশীল ছিল, সো বোন মৃত। দেন এখানে তার বোন চাকরি করতে কিনা সেক্ষেত্রে এটা না করে দিয়েছি। এরপর স্থায়ী ও বর্তমান ঠিকানা, সো বর্তমান ঠিকানা অলরেডি আমি এন্ট্রি দিয়েছি। দেন স্থায়ী ও বর্তমান ঠিকানা একই হওয়ার আমরা এখান থেকে সেম এই বাটনে ক্লিক করে দেবো, এখানে অটোমেটিকলি বসে যাবে। এরপর নিচে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র অথবা আপনার জন্ম নিবন্ধন কার্ডের তথ্য দিয়ে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। যদি জাতীয় পরিচয়পত্র দেন সেক্ষেত্রে হ্যাঁ দিয়ে জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন দুটো দিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে এখানে যদি জাতীয় জন্ম নিবন্ধন কার্ড না থাকে সেক্ষেত্রে কয়েকটা জিরো বসাই দিলেই হবে। যদি আপনারা এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি জাতীয় পরিচয়পত্র দিয়ে আবেদন করতে পারবেন। নো করে দিয়ে জন্ম নিবন্ধনের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এরপর জন্ম তারিখ এখানে চলে আসবে, এখানে ধর্ম সিলেক্ট করে দেবেন, যা যেটা সেভাবেই দেবেন। বৈবাহিক অবস্থা বিবাহিত তো হবেই না, অবিবাহিত দিয়ে দেবেন। তারপরে কোটা যদি কারো থাকে সেক্ষেত্রে এই কোটা অপশন থেকে ব্যবহার করতে পারবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। সো না থাকলে আপনারা এখান থেকে সাধারণ প্রার্থী সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। দেওয়ার পর তার যে ফটোটা আমি দিয়ে দিয়েছি, এখানে সাইজ দেখতে পাচ্ছেন 600x600 পিক্সেল 1 মেগাবাইটের মধ্যে হতে হবে। সো ফটোটা সাইজ করে নিয়েছি। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে নিকটতম আত্মীয়, চাচা, মামা, খালু, ফুফা, আপন চাচাতো ভাই, তো বিজিবি সেনাবাহিনী বা নৌবাহিনী পুলিশে চাকরি করে কিনা সেগুলো নো করে দিয়েছি আমি, ঠিক আছে। সো এগুলো করেনি, এই অপশনটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এই টিক মার্কে ক্লিক করবেন, আমার প্রদানকৃত সমস্ত তথ্য সঠিক, এই অপশনটা আপনি সিলেক্ট করে দিয়ে তো সকল তথ্য ঠিক থাকলে আপনি নিচ থেকে পরবর্তী ধাপে যান, এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে তথ্য যাচাই করুন, একবার তথ্য দেওয়ার পরে পরিবর্তন করা যাবে না, এই অপশনটা চলে আসবে। এখানে আপনার তথ্যগুলো আরও একবার ভালোভাবে দেখে নেবেন যাতে কোনো তথ্য কোনোভাবেই ভুল না হয়। ভুল হলে কিন্তু আপনারা আর এটা এডিট করতে পারবেন না। সো তথ্যগুলো ভালোভাবে দেখে নেবেন। সো যেহেতু আমার সকল তথ্য দেওয়া ঠিক আছে, সো আমরা এখানে আপনি কি আপনার তথ্য জমা দিতে চান এই অপশনটিতে ক্লিক করে আমরা এই সাবমিট করুন বাটনে ক্লিক করে দিলে আবেদনটা কিন্তু সাবমিট হয়ে যাবে। সো আমি সাবমিট করে দিচ্ছি, জাস্ট সাবমিট করুন বাটনে ক্লিক করে দেবো। দেওয়ার পর দেখতে পাচ্ছেন তথ্যগুলো সফলভাবে সংরক্ষণ হয়েছে এবং এখানে কি চলে আসছে দেখুন, বিজিবি কর্তৃক আপনার আবেদনটি সফলভাবে গৃহীত হয়েছে, ভর্তি পরীক্ষার স্থান, সময় ও তারিখ SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো এখানে বুঝতে পাচ্ছেন যে আপনাকে SMS করার পরবর্তীতে আপনার এডমিট কার্ড উত্তোলনের জন্য আপনাকে SMS করে জানিয়ে দেওয়া হবে। তো এতটুকুই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে যারা ধৈর্য করে সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।